পর্যায়ে স্কুল রয়েছে তারা আমাদের বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। আমি স্যারকে বলবো এই বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং আমার বন্ধুর খুনিদের গ্রেফতার করার জন্য। ধন্যবাদ। গতকাল রাতে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। আমার শহরের একটি সন্তান, আমার ছাত্র, সবার জানা যে আমি সভাপতি, তো আমার সন্তানকে খুব পাওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, আমাদের অত্যন্ত কষ্টে, এবং পঞ্চগড় শহরে, পঞ্চগড় জেলার যে সুনাম আছে, শান্তিপ্রিয় জেলা হিসাবে, শান্তিকামী মানুষ হিসেবে আমাদের সুনাম আছে, এই সুনাম যারা ক্ষুণ্ণ করেছে তাদের প্রতি আমরা শিক্ষা জানাই, তাদের প্রতি আমরা ঘৃণা জানাই। একই সাথে আমরা জেনেছি যে ইতিমধ্যে আমাদের পুলিশ পক্ষ থেকে একজনকে ধরা হয়েছে, এবং কিছুক্ষণ আগে আমার সাথে পুলিশ সুপারে কথা হচ্ছিল, আমাদের মধ্যে রংপুরে মিটিং এ আছে। উনি যদি আমাকে জানালেন যে কালকে সারা এক্ষুনি থেকে ধরার জন্য অভিযান অব্যাহত ছিল, এখনো অব্যাহত আছে। তারা সকল মোবাইল নম্বর বন্ধ করেছে, তাদের বাড়ি থেকে বাজে কথা ঢুকিয়ে আছে। যেখানেই ঢুকে থাকবেন কেন তাদেরকে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হবে এবং তাদেরকে আইনের আওতা নেওয়া হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণে, যত ধরনের অন্যায় অবিচার আমাদের সমাজে ঘটছে, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে ছাত্র সমাজ সবসময় সজাগ ছিল, সচেতন ছিল। আমি একটু খেয়াল করছিলাম যে আমাদের এই তরুণ সমাজ, তাদের পক্ষ থেকে প্রতিবাদ হোক, তাদের পক্ষ থেকে ঘৃণা, তাদের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় উঠুক। তোমরা সেটি করেছ, এটা তোমাদেরকে আমার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের সমাজে যত ধরনের অন্যায় অবিচার হবে এগুলোর বিরুদ্ধে আমরা যদি প্রতিবাদ না করি, এগুলোর বিরুদ্ধে আমাদের কথা না বলি, তাহলে কিন্তু অবশ্যই এই সন্ত্রাসীরা, এই দুর্নীতিবাজরা, এই মাদক সেবীরা আমাদের সমাজকে গ্রাস করে ফেলবে। এই জন্য